আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীরে খাজেনের মধ্যে বর্ণনা আছে যে পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আমরা যা কিছু বানিয়েছি, যা কিছু হয়েছে, আল্লাহ তাআলা যা কিছু করেছেন সব কিছুই আল্লাহ ধ্বংস করবেন। হ্যাঁ, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই মানুষের পথ প্রদর্শনের জন্য, দিক নির্দেশনার জন্য, চোখ জোড়ানোর জন্য যে সকল গ্রহ নক্ষত্র ব্যবহার হতো তা সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু সিংহাই ফুৎকারের সপ্ত আকাশ তথা মহাবিশ্ব ধ্বংস হওয়ার প্রমাণটা পাওয়া যায় না। মানে পৃথিবী ধ্বংস যখন হবে তখনই হবে এরকম প্রমাণ সচরাচর পাওয়া যাচ্ছে না এরকম প্রমাণ। কিন্তু ওগুলোও যে ধ্বংস হবে এটা আছে, কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কিছুই থাকবে না, কিন্তু পর্যায়ক্রমে ধ্বংস হবে। আমরা যে ইতিপূর্বে বলেছি যে সপ্ত আকাশ ধ্বংস হওয়ার কথা কোরআনের আয়াত দ্বারা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে পৃথিবী ধ্বংসর মুহূর্তে। কিন্তু আমাদের পৃথিবীর সাথে একসঙ্গে ধ্বংস হওয়ার প্রমাণটা পাওয়া যাচ্ছে না, এটা আমরা বলছিলাম। তবে সূরাতুল কসাসের ৮৮ নং আয়াত মহান আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর অস্তিত্ব ছাড়া সব কিছুই ধ্বংসশীল। তাহলে আল্লাহর অস্তিত্ব ছাড়া যা আছে সবই তো মখলুক, আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে সব মহাবিশ্ব ফেরেশতা সব কিছুই শামিল। তিনি একমাত্র আদেশের মালিক, সকলেই তার কাছে ফিরে যাবে। সূরা রহমানের আয়াত নম্বর ২৬ এবং ২৭ আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর বুকে যা কিছু আছে সবই ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে শুধুমাত্র মহাসম্মানের অধিকারী, মহামর্যাদাবান আল্লাহ তাআলার অস্তিত্ব। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া সবই ধ্বংসশীল। কিন্তু ধ্বংসটা আমাদের পৃথিবীর ধ্বংসের সাথেই কি হয়ে যাবে না পর্যায়ক্রমে, এ বিষয়ে আলোকপাত করা লাগবে। এ বিষয়ে আল্লাহই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, তার বিচারের ভিত্তি আসমানি কিতাব ও আমলনামা। বিচার করবে কোনগুলো দিয়ে? আসমানি কিতাব ও আমলনামার বিচার হবে। আসমানি কিতাবে কি চাওয়া হয়েছে এবং বান্দার আমলনামায় কি পাওয়া গেছে, এটা হলো বিচার। বিচার কি? আসমানি কিতাবে কি চাওয়া হয়েছে আর বান্দার আমলনামায় কি আছে। যেমন আমরা উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে কি চাওয়া হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে হিসাব চাইবেন। আমাদের আমলনামায় কি আছে সেটা মিলাবেন। আর যারা ইনজিলের কিতাবের সময়, ইনজিলের ওই সময় উম্মত যারা ছিল তাদের ইনজিলের কিতাব দিয়ে বিচার হবে। তাওরাত কিতাবের সময় যারা উম্মত ছিল তাদের তাওরাত কিতাব দিয়ে বিচার হবে। তো বিচার অনুষ্ঠানে সাক্ষী থাকবে, কিন্তু সাক্ষীর বর্ণনার উপর বিচার হবে না। সাক্ষী থাকবে, তবে সাক্ষীর বর্ণনার উপর কি বিচার হবে না। যেমন কাফির মুশরিকরা তাদের নবীদের দাওয়াতের কথা অস্বীকার করবে, আমরা কুরআনুল কারীম থেকে জানতে পারি। তখন সাক্ষীদের বর্ণনার মাধ্যমে নবীগণের দাওয়াতের সত্যতা প্রমাণ করা হবে। পাপীরা তাদের আমলনামায় লেখা আমলের কথা অস্বীকার করবে, তখন তার হাত পা চামড়া সাক্ষী দিবে। এগুলো আমলনামার সত্যতা প্রমাণ করা হবে। প্রত্যেকটি আসমানি কিতাবের জন্য একটি নির্ধারিত কাল আছে। মহান আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলেন, এটা আছে সূরাতুর রাদের ৩৮ নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যাহ। হে নবী, তোমার আগেও আমি অনেক রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়্যাহ ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ। এরপরে বলেন কোন রাসূলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াতও সে পেশ করবে। ওমা কানা লিরাসূল, কোন রাসূলের জন্য উচিত না, এটা হবে না আইয়াতিয়া যে নিয়ে আসবে বিআয়াতিন কোন আয়াত ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোন রসুল কোন আয়াত বলবে, আল্লাহর কথা দিয়ে চালাবে, এটা অসম্ভব, এটা হতে পারে না। লিকুল্লি আজালিন কিতাব,
মূলত প্রতিটি যুগের জন্যই ছিল এক একটি কিতাব। কিয়ামত পর্যন্ত এখন কোরআনুল কারীমের এটা প্রযোজ্য। এর আগে আসমানি কিতাব আরও ছিল, তাওরাত, জাবর, ইনজিল, এদেরও একটা নির্দিষ্ট কাল ছিল। ওই সময় শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী আসমানি কিতাব নাজিল হয় এবং পরবর্তী আসমানি কিতাবকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রাখা হয়। একটি আসমানি কিতাবের সময়সীমার মধ্যে যারা পৃথিবীতে বসবাস করেছে, হাশরের ময়দানে ওই কিতাবের মাধ্যমেই তাদের পয়গম্বরদের উপস্থিতিতে তাদের বিচার করা হবে। একটি আসমানি কিতাবের নির্ধারিত সময় শেষ হলে ওই আসমানি কিতাবকে স্থগিত করা হয়, বাতিল করা হয় না, শুধুমাত্র কার্যক্রম বন্ধ থাকে। যেমন তাওরাত, জাবর, ইনজিলের উপর আমাদের সকলের ঈমান আছে এবং ঈমান আনা ফরজ, কিন্তু তার আমলগুলো মৌকুফ, স্থগিত। এখন কেবলমাত্র শুধুমাত্র আসমানি কিতাব কোরআনুল কারীমের আমলগুলোই প্রযোজ্য। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের হিসাব হবে আমাদের কিতাবের উপরে, কোরআনের কি আছে আর আমাদের আমল নামায় কি আছে। আমাদের আমল নামাটা কোরআনুল কারীমের সাথে কতটুকু মিলতেছেন এইটাই দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে বলেন, ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যারা আত্মসাৎ করে বা চুরি করে তারা বিচারের মাঠে চোরামাল সহ উপস্থিত হবে। ওমাইয়াগুলুল ইয়াতি, যারা গুলুল করে, চুরি করে বা আত্মসাৎ করে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, তারা ওই চুরিকৃত বা আত্মসাৎকৃত বস্তু নিয়েই কিয়ামতের মাঠে কি হবেন, উপস্থিত হবে। যেমন বদরের যুদ্ধের গনিমতের মাল হতে একটি লাল চাদর উধাও হয়েছিল। এ বিষয়ে মুনাফিকরা মন্তব্য করেছিল যে সম্ভবত চাদরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, নাউজুবিল্লাহ। উক্ত ঘটনার প্রেক্ষিতে সূরা আল ইমরানের 161 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়ামান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, নবীর পক্ষে এটা আত্মসাৎ করা সম্ভব নয়, নবীর পক্ষে এটা শোভা পায় না, নবী এটা কখনোই করবেন না। আর যিনি আত্মসাৎ করবে বা চুরি করবে তারা সেই বিচার দিনের মাঠে, কিয়ামতের মাঠে সেই বস্তু নিয়ে উপস্থিত হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের দুনিয়াতে যারা যে চুরি করছে, আত্মসাৎ করছে, হ্যাঁ, মানুষের গরু, ছাগল, টাকা পয়সা যে যেখান থেকে যেভাবে চুরি করছে, এগুলো নিয়েই উপস্থিত হবে। যেমন উদাহরণস্বরূপ হাশরের ময়দানে গরু চোর যখন উঠবে তখন চোরাই গরু মাথায় বহন করে নিয়ে উঠবে এবং গরু তার মাথায় উপরে থেকে ভ্যাবা করে ডাকতে থাকবে এবং এদিক ওদিক তাকাতে থাকবে, সবাই এ দৃশ্য দেখবে। তখন চোর বলবে, হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দিন, এই অপমান আমি সহ্য করতে পারছি না। কিন্তু সেদিন আর মৃত্যু হবে না, দ্বিতীয় মৃত্যু পার হয়ে যাওয়ার পর আর কারো মৃত্যু হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে যাই করি, যে যেখানে আসি, কারো জিনিস আত্মসাৎ করা, চুরি করা, এটা কিন্তু কিয়ামতের মাঠে নিয়ে এই চুরিকৃত বস্তু নিয়ে উপস্থিত হতে হবে। সেদিন অগণিত মানুষের সামনে অপমানিত, লাঞ্ছিত হতে হবে, বেইজ্জতি হতে হবে। এক শ্রেণীর মানুষ এখনো তাওরাত, জাবর, ইনজিল এটার উপর আমল করার কথা বলে, এগুলো মানে ইহুদি খ্রিস্টানরা। আসলে তাদের বোঝার ভুল আছে। তারা কোরআনুল কারীম থাকার পরেও তাওরাত, জাবর, ইনজিলের আইন কানুন যে চলবে না, এ ব্যাপারে তাদের হয়তোবা বোঝার ভুল আছে, অথবা বুঝলেও একঘেয়েমি করে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ মতো জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।